আজকে দেখেন ২ টা বক্তব্য। একটা বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলছেন যে, "চেয়েছিলাম ডেমোক্রেসি, পেলাম মবক্রেসি।" আর মতিউর রহমান প্রথম আলোর সম্পাদক বলছেন যে, "জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না।" আসলে একটা নতুন সংকটের মধ্যে আমরা পড়েছি। কি সেই সংকট? দর্শক, একটু বিশ্লেষণ করি। সালাউদ্দিন আহমেদ রাজনীতিক, মতিউর রহমান সাংবাদিক। আজকে দেখেন সাংবাদিক, রাজনীতিক সবার কণ্ঠে হতাশা, যে চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে গেল মবক্রেসি। এখন সেই হতাশার সাথে সুর মিলিয়ে মতিউর রহমানও বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে সেই মনে আছে এরশাদের বিরুদ্ধে, এরশাদ স্বৈর শাসকের বিরুদ্ধে একটা লড়াই চলেছিল। সেই লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়া। ৭ দলীয় জোট আর ১৫ দলীয় জোট। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট আর ১৫ দলীয় জোট শেখ হাসিনার নেতৃত্বে। তারা আন্দোলন করলো, পতন ঘটালো। পতনের পর থেকেই বিবাদ, বিসম্বাদ। কারণ ক্ষমতার প্রশ্নে। ঠিক একই পরিস্থিতি। ২ টা তুলনা করেন। এরশাদ পরবর্তী যে রাজনৈতিক পরিস্থিতি, এখন সেই পরিস্থিতিটা আরো চরম অবনতি হয়েছে। কারণ তখন কিন্তু ধর্মীয় উগ্রতা ছিল না, এখন কিন্তু ধর্মের নামে উগ্রতা দেখানো হচ্ছে, যেটা বাংলাদেশে অতীতে অনুপস্থিত ছিল। শঙ্কা ছিল যে বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী যা মাথা চাড়া না দেয়, কিন্তু সেই শঙ্কাটা চাপা পড়েছিল, কারণ নেতৃত্বে ছিল বিএনপি এক পক্ষে, আরেকদিকে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ সর্বনাশটা করে ফেললো। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করলো এমন একটা দেশে, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এবং তারা যখন দুর্নীতি লুটপাটে দিকে নিমজ্জিত হলো, তখন ধর্ম আস্তে আস্তে সামনে মাথা ছাড়া দিল, এবং ধর্মকে পুঁজি করে একদল বলল যে এই পাপাচার অনাচার হাত থেকে বাঁচতে গেলে ধর্মকে হাতিয়ার করে আগাইতে হবে। এবং আস্তে আস্তে কিন্তু সেটাই একটা বহিঃপ্রকাশ ঘটলো ভুলভাবে, এবং তার একটা উগ্রতা এখন দেখা যাচ্ছে। আবার এটাকে পুঁজি করতেছে সামনে যেহেতু ক্ষমতা। যে জামাত কখনো ক্ষমতার স্বপ্নও করেনি, স্বপ্ন অসম্ভব ছিল, এখন সে স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন দেখতে যে নানা রকম প্লট তৈরি করা হচ্ছে। উগ্রপন্থীরা পুরো রাজনীতির মাঠ দখল করে ফেলেছে। সেই বক্তব্য এখন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে। এখন কথা হলো, সালাউদ্দিন আহমেদ যেহেতু একটা দলকে, বড় রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন, তিনি যখন হতাশা ছড়ান, বলেন চেয়েছিলাম ডেমোক্রেসি হয়ে গেল মবক্রেসি, তখন কিন্তু আর আশার কোনো আলো দেখা যায় না। কারণ বিএনপির প্রচুর সুযোগ ছিল। পুরো দলটা পট পরিবর্তনের পর তারা রাজনৈতিক দলকে নিয়ে ইউনূস সাহেবকে বলবে ইলেকশন দেন, এই সংস্কার বিচার আমরা করব, এটা রাজনীতিকদের দায়িত্ব, এটা সুশীল সমাজ, এনজিও তাদের কাজ না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিএনপি এর গুরুত্ব অনুধাবন করতে পারেনি, বিপদটা বুঝতে পারেনি। আর এই সুযোগটা কিন্তু উগ্রপন্থীরা কাজে লাগিয়েছে। ফলে পরিস্থিতি এখন এমন যে নির্বাচন হবে কি হবে না, নির্বাচনের মধ্য দিয়ে উত্তরণ ঘটবে কি ঘটবে না, এমন একটা অবস্থা। যার কারণে মতিউর রহমান বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা ছাড়া এত বিভেদ সংকটে দেশ চলতে পারে না। সত্য। সেই ঐক্যটা কোথায়? সেই ১৫ বছরের ঐক্যটাও থাকলো না ক্ষমতার প্রশ্নে। পট পরিবর্তনের পর সাথে সাথে বিএনপিকে ভিলেন বানানো হলো। বিএনপির তৃণমূলে কোনো কন্ট্রোল থাকলো না, এটাও সত্য। চাঁদাবাজ, সেই আওয়ামী লীগ আমলে সেই দুঃশাসনের নানা উপকরণগুলো
পেয়ে বসলো বিএনপিকে তৃণমূল পর্যায়ে। তাতে হঠাৎ করে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেল। পুলিশ, দুর্বল পুলিশ আরো দুর্নীতিগ্রস্ত হলো, প্রশাসন একই ধারা, অর্থাৎ যা যা মানে আওয়ামী লীগ রেখে গেল সেইগুলো বর্তালো বর্তমান প্রশাসন, পুলিশ, বিএনপি, রাজনীতি দলগুলোর উপর। এটাকেও কেন্দ্র করে ধর্মীয় রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করলো যে আওয়ামী লীগও যা, বিএনপিও তাই। ব্যাপক প্রচারণা চালানো হলো। বিপদ বুঝতে পারলো বিএনপি দেখলো যে তাদেরই জোট সঙ্গী, তাদেরই সরকার সঙ্গী জামাত এইভাবে যখন অপপ্রচার করছে, তখন তারা দেখছে যে এ তো আরেক দিকে নিয়ে যাচ্ছে, তারা তখন সোচ্চার হলো। কিন্তু সেই সোচ্চারটা বক্তৃতা বিবৃতিতে, স্বাধীনতার মুক্তিযুদ্ধের যখন কথা নিয়ে আসলো, তখন দেখা গেল পুরো সংবিধান নাই অবস্থা। তখন বিএনপি ভুলটা বুঝতে পারলো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। যখন তারা এটাকে নিয়ে আঁকড়ে ধরলো, কিন্তু মাঠে সেভাবে নামলো না। তারা মাঠকে সংগঠিত করতে পারলো না। যে দুর্বলতা তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারলো না, এই যে আওয়ামী লীগের দুঃশাসনের ফলাফল নিয়ে যখন মেতে থাকলো, সেই তৃণমূলকে সংগঠিত করে যে তার শক্তি বাড়াবে, রাজনীতির মাঠটা দখলে আনবে, সেই কাজটা তারা করলো না। যার জন্য সারা দেশব্যাপী মব ছড়িয়ে পড়লো। বিএনপি নীরব দর্শক হলো। প্রথম দিকে তারা বুঝতে না পেরে তারাও যুক্ত ছিল, পরে বুঝতে পেরে তারা সরে গেল। কিন্তু মব ঠেকানোর একটা রাজনৈতিক যেই প্রতিরোধ গড়ে তোলার জনগণকে নিয়ে, সেই কাজটা কিন্তু তারা করলো না। জামাত দূরে থাকলো, মাঝে মধ্যে বিবৃতি দিয়ে বলল এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, কিন্তু ঠেকানোর চেষ্টা করছে না। কিন্তু দেখেন 5ই আগস্ট পট পরিবর্তনের পর তারা বলল যে হিন্দু মন্দির কিন্তু আমরা রক্ষা করেছি, কিন্তু চরম বিপদের সময় তারা এখন আর রক্ষা করছে না কোন প্রতিষ্ঠানকে। চরম খারাপ একটি বাস্তবতা, যেটা এরশাদ পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি তার থেকেও একটা অবনতি। সেই কারণে মতিউর রহমান বলছেন যে জাতীয় ঐক্য এবং সমঝোতা, সত্যি সেই রাজনৈতিক সমঝোতা যদি গড়ে না ওঠে, আর যদি বিএনপি, জামাত এবং উগ্রপন্থীদের মধ্যে হানাহানি বাড়তে থাকে, এবং হয়তো তারেক রহমান আসার পর সেই রাজনৈতিক তীব্রতা বা উত্তেজনা আরো বাড়বে, সেটাকে যদি গণতান্ত্রিকভাবে মোকাবেলা না করা যায়, যদি এটা সহিংসতার পথ ধরে এগোতে থাকে, তাহলে সর্বনাশ ঘটে যাবে। এর মধ্যে ওসমান হাদিকে ঘিরে দেখেন ভারতের সাথে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে আমাদের সার্বভৌমত্ব আরো বড় ধরনের ধাক্কা খেতে থাকলো, এবং নাজুক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানি না যে আগামী কয়েকদিনের মধ্যে কি ঘটনা ঘটতে পারে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।